লাইফে কোনো গোলই নেই, তাদের কি হবে? উম্মাহ আজকে এরকম একটা অবস্থায় আসছে, একটু 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 করে তারা এই মিশনের দিকে হেঁটে যাচ্ছে, এবং যারাই ওদের পথে বাধা দিবে তাদেরকে তারা ধ্বংস করে দেবে। আরবের মুনাফিকরা এমনি তাদের তাবেদার হয় নাই, কারণ ওদেরকে তারা এই ভয়ে, জুজুর ভয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করেন, এই FBI, তারপর CIA, বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে, এরা সবাই কোনো না কোনোভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে, ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে। তাদের মিশন আমরা সার্ভ করতেছি, তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে। প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায়, এই মুসলিম উম্মাহ ছিল কোথায়? আমরা তো একটা জাতি, একটা উম্মাহ, একটা দেহের মতো। একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে, আমরা এমন জায়গায় ছিলাম। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে, যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সেখানে তাওহীদ ছিল না, সুন্নাহ ছিল না, আখিরাত ছিল না, রিসালাত ছিল না। মানুষ লাত, উজ্জা, হবল, মানাত এগুলোর উপাসনা করত, মূর্তি পূজা করত, মানুষ সুদ খেত, মানুষ জেনা ব্যভিচার করত, বেশি বেশি মদ পান করত, গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল, নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল, এমনকি তারা মাদকদ্রব্য নিয়ে দিনরাত সময় কাটত। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুটো শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহিলিয়া। এক কথায় আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধানে। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের